নমস্কার, আমি সোমা দে। মিসেস দেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এঁচোড়ের তরকারি রান্না করে দেখাচ্ছি। দেখতে থাকুন, কি অসাধারণ একটা দারুণ রান্না। অবশ্যই দেখবেন ভিডিওটা পুরোটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন। এখানে একটা ঝুড়ির মধ্যে একটু বড় সাইজ করে এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড়টাকে খুব পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এঁচোড়টার মধ্যে একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তার কারণ এঁচোড়ের যে কষটা থাকে সেটা তাহলে আর ধরে যায় না কোনো পাত্রে, একটু হলুদ দিলে সেদ্ধর সময়। এখানে গাছ থেকে বেশ খানিকটা গন্ধরাজ লেবুর পাতা তুলে নিয়ে এসে জলে ভিজিয়ে রেখেছি। দেখুন, একদম অরিজিনাল গন্ধরাজ লেবু এটা। এই লেবুগুলো বড় হলে একদম খুব সুন্দর গন্ধরাজ লেবু হবে। পাতার ওপরে খুব নোংরা রয়েছে, এই জন্য দুবার তিনবার পাতাগুলো ডলে ডলে ধুয়ে আবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। পাতাগুলো দিয়ে ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। লেবুর ফুলগুলোরও খুব সুন্দর গন্ধ। গ্যাসের ওপর কড়া বসিয়ে তেল গরম হতে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটু ছোট সাইজ করে কিছু আলু কেটে রেখেছিলাম এঁচোড়ের মতো তরকারিতে দেবো বলে। আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে 1.5 চামচ লবণ আর 1.5 চামচ হলুদ দিলাম, দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা যখন নাড়াচাড়া করে একটু বাদামি মতন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়গুলো, সেই এঁচোড়গুলো দিয়ে দিলাম। খুব ভালো করে আলুর সাথে এঁচোড়টা অনেকক্ষণ টাইম ধরে কষে নিতে হবে। নুন হলুদ দেওয়া আছে, শুধু এর মধ্যে চিনি দিলাম, 1.5 চামচ মতো চিনি দিলাম। এবার এর মধ্যে জিরে, আদা আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা আছে 2 চামচ দিলাম। বড় চামচের 2 চামচ জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর দিচ্ছি এর মধ্যে ধনের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো দিলাম। সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। সমস্ত মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে 5 মিনিট পরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বড় গ্লাসের প্রায় 1 গ্লাস মতো জল দিলাম। আপনারা অবশ্যই তরকারি হিসাবে জল দেবেন। জলটা একদমই বেশি দেওয়া যাবে না, কারণ তরকারিটা ঝোল ঝোল হবে না। এবার এর মধ্যে খানিকক্ষণ ফোটার পরে 5 মিনিট পরে এর মধ্যে আমি ঘি দিলাম। বড় চামচের প্রায় 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দেখুন, এই গন্ধরাজ লেবুটাও গাছ থেকে পাড়া, খুব একদম টাটকা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গন্ধরাজ লেবুটাকে আমি গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব, নিয়ে এরকমভাবে বিছিয়ে দেব। আপনারা অবশ্যই পারলে বিচিটা ফেলে দেবেন মাঝখানকারের। অনেক সময় বিচিটা থাকলে তিতো হয়ে যায়, বিচিটা যদি এর মধ্যে পড়ে যায়। খুব সাবধানে করতে হয়, যদি বিচিটা না ফেলেন তাহলে খুব সাবধানে করবেন। যদি আপনারা টকটা পছন্দ না করেন তাহলে লেবু দেবেন না, শুধু লেবুর পাতা দেবেন। এবার লেবুর পাতাগুলো বিছিয়ে দিচ্ছি। হালকা একটু টক ভাব হবে লেবুটা দেওয়ার জন্য। আর গন্ধরাজ লেবু এবং পাতার অসাধারণ গন্ধ পুরো এঁচোড়টায় ছড়িয়ে যাবে। এবার আমি মিনিট 7-8-এর জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 7-8 মিনিট পরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, লেবু পাতাটাও দেখুন হলুদ হয়ে আসছে পুরো।
সম্পূর্ণ এঁচোড়টার সাথে খুব ভালো করে আবার মিশিয়ে দিলাম, দিয়ে আবার মিনিট 5 জন্য ঢেকে দিলাম। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, লেবুর বিচিগুলো যদি না ফেলা থাকে হালকা হাতে নাড়তে হবে, নেড়ে আবার ঢেকে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমে থাকবে। 5 মিনিট হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। অফ করে এই ঢাকা অবস্থায় আরও 5 মিনিট রেখে দেব, তারপরে খুলব। ততক্ষণে লেবু পাতা এবং লেবুর গন্ধটা সম্পূর্ণ এঁচোড়টায় খুব ভালোভাবে ধরে যাবে। দেখুন পুরো এঁচোড় রান্নাটা আমার রেডি। এর মধ্যে একটু ঘি আর গরম মশলা মিশিয়ে দেবেন আপনারা, আর যদি না মেশাবেন মনে করেন তাও নাও মেশাতে পারেন, কারণ লেবু পাতা এবং লেবুর খুব অসাধারণ গন্ধটায় আর কিছুই লাগে না। লেবু পাতাগুলো সব তুলে নিলাম খুন্তির মধ্যে, এবার নিয়ে ফেলে দিচ্ছি লেবু পাতাগুলো। এবার লেবুগুলো এক এক করে খুব আস্তে আস্তে করে তুলে নেব, নিয়ে ফেলে দেব। কোনো লেবু বা লেবুর পাতা আর থাকবে না এর ভেতরে। যা গন্ধ ধরার এতক্ষণে ধরে গেছে এঁচোড়টায়। লেবু না পেলে আপনারা শুধু লেবুর পাতা দিয়ে করবেন, তাও একই হবে, একটু হালকা টক ভাব হয় লেবুটা দিলে। এবার আমি পরিবেশন করছি। দেখুন একদমই ঝোল ঝোল হবে না, ব্যাপারটা এরকম হবে, খুব ভালো লাগে। একদম সম্পূর্ণ নিরামিষ এই পদটা, বাড়িতে ট্রাই করবেন, নিরামিষের দিনে খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে রুটির সাথে খুব ভালো লাগে। এই রান্নাটা বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। প্রত্যেক শনিবার আর বুধবার নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসছি। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। তাহলে দেখলেন গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এঁচোড়ের রান্নাটা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, কমেন্ট করবেন আমাকে কেমন লাগলো আপনাদের ভিডিওটা। আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখবেন। নমস্কার।